আমার বাবার চাকরি চলে গিয়েছে। আমি 15 বছর হয়েছে আমার থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। প্রত্যেক মাসে 2 বার করে আমার ব্লাড নিতে হয়। এখন 9 মাস হয়েছে বাবার চাকরি চলে গিয়েছে, ঠিক মতো চিকিৎসা করাতে পারছি না। আমি সরকারের কাছে একটি আবেদন করব যে সরকার যাতে খুব তাড়াতাড়ি আমার বাবার চাকরি ফিরিয়ে দেয় এবং আমি বেশি কিছু আর বলছি না, আমার কষ্ট হচ্ছে, তাই সবাইকে নমস্কার। সরকারের কাছে আমি মানবিকভাবে আবেদন করছি আমার বাবার সাথে এবং সকল 10,323 শিক্ষকদের চাকরি যাতে অবিলম্বে ফিরিয়ে দিয়ে সরকার আমাদের সাহায্য করে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমাদের যে বাচ্চারা এসছে তার মধ্যে একজন থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং তার যে করুণা আত্মী, এই করুণা আত্মী দেখে আমাদের সকলের চোখে জল আসার মতো হয়ে গেছে। ওর অবস্থা দেখে আসলে খুবই খারাপ লাগছে এবং ওর বাবা আজকে কর্মচ্যুত এবং রাজপথের মধ্যে দিনে রাত্রে পরে থাকে। আজকে বাচ্চাকে নিয়ে এসছে, এর থেকে নির্ধারণ পরিস্থিতি আর কি হতে পারে। এখন আপনাদের সামনে আরেকটি বাচ্চা আলোচনা রাখবেন, অরিজিৎ কর। অরিজিৎ কর, তুমি একটু এদিকে আসো, আসো। কিছু হবে না তোমার। হ্যালো, আমাদের মধ্যে একজন অভিভাবক চলতে পারছে না, দেখুন ওনাকে টেলিকাস্ট করুন। চলতে পারছে না, কোন ক্রমে আমাদের জন্য গণধর্ণা কর্মসূচিকে আর্থিকভাবে সাহায্য করার জন্য 500 টাকা নিয়ে এসছে। উনি আগাতে পারছেন না, অথচ বা হাতে কোন রকমের টাকাটা দিয়েছে। ওনাকে আমাদের জেএমসি কমিটির পক্ষ থেকে অসংখ্য উষ্ণ অভিনন্দন এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং প্রণাম জানাচ্ছি। স্যার কিছু বলবেন আমাদের এই করুণ পরিস্থিতির জন্য? কিছু বলবেন? না দিও না। এই আন্দোলনকে আমি আন্তরিকভাবে নৈতিক সমর্থন করছি। আন্দোলন সাফল্যমণ্ডিত হোক, আমাদের সমস্ত 10,323 জনের ফিরিয়ে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী কেবল বাবু এবং সমস্ত 10,323 জন্য চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য ঠিক আছে, এতটাই বুঝবো। পরিণীতা চক্রবর্তী। বসো বসো বসো, যাও।
নাম মোহাম্মদ সোহেল আলম। মাই স্কুল নেম ইজ বেথানি কনভেন্ট স্কুল। আমার বাবার চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য আমি সরকার কাছে এই অনুরোধ দিতেছি যে আমার বাবার চাকরি ফিরিয়ে দেয়। আমরা পড়তে পারছি না, আমরা অনেক কষ্ট হচ্ছে, আমরা টাকা পয়সা নাই, বেতনও দিতে পারছি না, গাড়ি টাড়ি কিছু চালাতে পারছি না, আমরা স্কুলে যেতে পারছি না। আমরা সরকারের কাছে এই আবেদন যে আমরা বাবার চাকরি ফিরিয়ে দেয়। আমরা না হলে আমরা আন্দোলন চালাবে। নমস্কার, আমার নাম অরিজিৎ কর। আমি পুরামন্দ স্কুলে পড়ি। আমি ক্লাস 8-এ পড়ি। এখন আমাদের এই বাবা মা এখন আমাদের বাবা মা চাকরি নেই, তাই জন্য আমরা স্কুলে পড়তে পারছি না, বেতন দিতে পারছি না, আর ঠিক করে খেলাধুলো করতে পারছি না। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের বাবা মা 2021-তে সবার জন্য চাকরি ফিরিয়ে দেয়। আরে গার্ডিয়ানরে বসতে বলো না কেন? আমার নাম মলহার ভট্টাচার্য। আমি ক্লাস 5-এ পড়ি। আমি সরকারকে বলতে চাই যে আমার বাবার আর যার সাথে যারা যারা টিচার ছিলেন তাদের কাছে চাকরিটা আবার ফিরিয়ে বসেন লই যাবো। একটা জিনিস বুঝতে পারবো, লাইভ হচ্ছে বাচ্চারা দেখা যায়, তোমরা বলো। আপনি বসেন 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 নমস্কার, আমার নাম সাদিয়া খাতুন। আমি 100 ইয়ার্স একাডেমি স্কুলে পড়ি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি আমি যে আমার বাবা মায়ের এবং সকল শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা ভালো করে পড়তে পারছি না এবং বেতন দিতে পারছি না। নমস্কার। আমার নাম অন্বেষা পায়া। বাবুর চাকরি ফিরে দেয়, সবাই চাকরি। ভেরি গুড। বলো বলো বলো। সরকার যেন আমার মা এবং এখানে শিক্ষক আছে ওদের চাকরি ফিরিয়ে দেয়।